কোনিচিবা তোমোদাচি গ্যাঙ্কি দেস কা ওয়াতাশি ওয়া গ্যাঙ্কি দেস। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। হিসাশিবুরি নি আও। শাশুড়ি নি ইয়াহ। শাশুড়ি মাকে বুড়ি বলছে শালা। আমার শালা শাশুড়ি হবে পুরো ইয়ং, দেখলেই মনে হবে যেন বউ ছেড়ে শাশুড়িকে নিয়ে পালাই। তো হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ? অনেকদিন পর তোমাদের সাথে দেখা করছি, অনেকদিন পর ভিডিও পোস্ট করছি। এতদিন কোনো ভিডিওই পোস্ট করিনি। না, করেছি আমি, রিলস পোস্ট করেছি অ্যাকচুয়ালি। আগে আমি ভাবতাম রিলস মানে মুজরা করতে হবে, কিন্তু এখন যা দিন যাচ্ছে সেখানে মানুষ নিজের ক্রিয়েটিভিটি যেখানে খুশি শেয়ার করতে শুরু করে দিয়েছে। যেমন বাড়িতে বাথরুম থাকা সত্ত্বেও রেল লাইনের ধারে হাগার মজাই আলাদা, ঠিক তেমনই কথার মাঝখানে কথা ভুলে যাওয়ার একটা মজাই আলাদা। কি জানি একটা বলতে গেছিলাম, ভুলে গেছি আমি। ধর, তো দেখো ক্রিয়েটিভিটি এখন সব জায়গায় দেখানো হচ্ছে। তো আমিও নিজের ইনস্টাগ্রামে অনেকগুলো রিলস পোস্ট করে গেছি নিজের ক্রিয়েটিভিটিকে পাবলিক করার জন্য। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমি কমেডি ভিডিও পোস্ট করেছি রিলসে। নাচ তো আমি শুধু কলেজের সিনিয়রদের সামনেই করি, কারণ একদিন আমাকে ল্যাংটো করে নাচিয়েছিল ওদের সামনে। পরে জানতে পারলাম যে ওটা নাকি র্যাগিং ছিল। আমি বললাম র্যাগিং ছিল তো ঠিক আছে, কিন্তু আমার নাচ দেখে অনেকে 10 টাকা আমার বুকের মধ্যে এরকম ঢুকিয়ে দিয়েছিল। ওটা তো ঠিক না, 50 টাকা দিতে পারতো অন্তত। তো এটাই, আমি রিলসে মানুষকে জান প্রাণ দিয়ে হাসানোর চেষ্টা করেছি, আর এমন হাসিয়েছি যে মানুষ হাসতে হাসতে পেরেই দিয়েছে। কী সব বলছি আমি। যত দিন গেছে কয়েকটা ভিডিওতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ পেয়েছি। এই কুকুরের বাচ্চা মাঝখান থেকে চিল্লায়, এর জন্য ভাল লাগে না আমার, জানো তো, ফালতু চিল্লাচ্ছে কখন ধরে। তো আমার অনেকগুলো রিলসে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ পেয়েছি, যার জন্য আমি এখন খানিকটা ভাইরাল হয়ে গেছি। মাঝখানে তো বলিউড থেকে ফোন এসেছিলো আমার কাছে, বলছিল ডিজে অরুণের সাথে নাকি আমাকে কোলাবোরেশন করতে হবে। আমি তো ভাই এটা শুনে এত খুশি হলাম, আমি আগে ডাইরেক্ট মিষ্টির দোকানে গেছি, গিয়ে বলছি কাকা একে মার্ডার করতে হবে। আমাদের মিষ্টির দোকানে যে লোকটা আছে ও মাফিয়া, বুঝলে ভাই। মিষ্টি ভালো বানাক কি না বানাক ভাই, মার্ডার হেভি করে শালা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি শর্টস বা রিলস বানিয়ে না একটা জিনিস খেয়াল করেছি, যে আমি তো ভিউজ পাচ্ছি কিন্তু আমি ফেমাস হতে পারছি না। এবার তোমরা আমাকে অনেকে বলবে যে তুমি তো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, তাও কেন বলছো ফেমাস হতে পারছো না? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। এখন আমি আনসারটা বলবো, এটা নোট ডাউন করো, ঠিক আছে? দেখো, ফেমাস মানে আমার কাছে হলো তুমি আমাকে কতটা চিনছো। এই রিলসের 60 সেকেন্ডে তুমি আমাকে কতটাই বা চিনতে পারছো। মজা তো সেখানে যখন তুমি আমাকে 10টা মিনিট দেখবে, কারণ দেখবে প্রত্যেকটা মানুষ বড় বড় জিনিস দেখলে সেটাকে বেশি মনে রাখে। ব্রুজ খালিফা, এটাকে মানুষ বেশি কেন মনে রেখেছে? কারণ ব্রুজ খালিফা হচ্ছে কি বিশ্বের সব থেকে বড় বিল্ডিং, তাই মনে রেখেছে। তো যাই হোক, আজ আমি এসেছি বড় ভিডিও করতে আর একটু ফেমাস হতে, কারণ আমি দেখেছি ফেমাস যারা হয় তারা খুব বড় লোক হয়, হ্যাঁ, আর আমি সেটা হতে চাই। ওয়েল, তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে আমি কি করব। দেখো, রিলস বানাতে না অত কিছু ভাবতে লাগে না, কিন্তু বড় ভিডিও করতে গেলে না অনেক কিছু ভাবতে লাগে। যেমন ধরো আমি যে এই ভিডিওটা বানাবো, তাতে তোমরা আমার ভিডিও দেখে লাইক করবে কিনা, কমেন্ট করবে কিনা, বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কিনা, এগুলো তো ভাবতে লাগে। অনেকে এমন আছে যে আমার এই কথাগুলো এখনও শুনলো চুপচাপ বসে বসে, হ্যাঁ, কিন্তু আমার ভিডিও দেখে এখন অবধি ভিডিওকে লাইকই করেনি। হারামজাদা হয় এগুলো সব কটা, ভালোই লাগে না এগুলো। ধুর, তোমরা একটুখানি লাইক করে দাও তো, ভালো লাগবে আমার। ব্যাক টু দ্য পয়েন্টে আসি, প্রচুর ভাট বকে ফেলেছি। তো অনেক ভেবে আমি ডিসাইড করলাম যে আমি জাপানি ভাষা শিখবো। এবার আমাকে অনেকেই জিজ্ঞেস করতে পারো যে তুমি হঠাৎ জাপানি কেন শিখতে চাইছো। দেখো, কারণ বলাটা আমার কাছে একদমই ইজি, ঠিক আছে, ভেরি সিম্পল। যে কারণটা হচ্ছে কি আমি জানি না। ভাই দেখো, তুমি যদি মনে করো যে আমার ভিডিও থেকে কিছু শিখতে এসছো, তাহলে প্লিজ টাইম পাস করো না, আমার ভিডিও চুপচাপ দেখো, মাঝে কোনো কথা বলবে না। দেখো, আমার মতে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখে রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে? কারণ আমার কাছে যখন জাপানি পানুস সাজেস্ট হয়, তখন আমাকে সাবটাইটেল অন করে দেখতে লাগে। এবার আমি সাবটাইটেল দেখবো নাকি আসল কাজ দেখবো? এক তো আমি শুনেছি জাপানে নাকি এখন মানুষ সেক্সই করে না, তার মধ্যে 2-1টা পানু আমার কাছে সাজেস্ট হয়, সেটাও যদি আমি এখন ভালো মতো না দেখতে পারি তাহলে কেমন লাগে না? তো তাই আজ আমি শিখবো জাপানি। मेरा जूता है जापानी, ये पतूल हिंदुस्तानी, सर पे काले टोपी रोटी, फिर भी दिल है हिंदुस्तानी। ভাই আমার মেল বুবস বেশি বেড়ে গেছে রে, কমাতে হবে, পরে নয়তো আমার বাচ্চা মায়ের দুধ না খেয়ে আমার দুধ খাওয়া শুরু করে দেবে।
তো আমি কিছু বিশ্ববিখ্যাত ডায়লগকে আজকে আমি জাপানে ট্রান্সলেট করব আর দেখব যে ওটা কেমন লাগে, আর ওখান থেকেই আমরা জাপানি ভাষা শিখব, ঠিক আছে? এবার জাপানের ভাষা শিখতে হলে তোমাকে প্রথমে জাপানের ইতিহাসটা জানতে হবে, ঠিক আছে? যেমন ধরো 1945, তোমরা অনেকেই জানবে যে ইউনাইটেড স্টেট জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু অ্যাটাক করেছিল, যার ফলে সেই সময় 2 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। আর ওই বোমগুলোর রেডিয়েশন এত পরিমাণের ছিল যে তখন থেকে আজ পর্যন্ত এখন অবধি কোনো সুস্থ মানুষই জন্মায়নি। প্রত্যেকটা মানুষ অ্যাবনর্মাল, কারোর পায়ে জোর নেই, কারোর হাতে জোর নেই, বিশেষ করে তো মানসিক দিক থেকে অনেক উইক, এরকম অনেক মানুষ জন্মগ্রহণ করেছে। তো সেখান থেকেই জন্মগত আমাদের ফেমাস পরোটাওয়ালা ফোনপে পরোটা উর্ফ ডিজে অরুণের একটা ফেমাস ডায়লগ আছে, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ए फेस वैल्यू सबको बुलाता है। তো এটা হচ্ছে কি আমাদের ফোনপে পরোটাওয়ালার একটা ফেমাস ডায়লগ, ঠিক আছে? এরকমই একটা ডায়লগ আমার কাছেও আছে, যদি ইজাজাত হয় তো আমিও একটু পেশ করতে পারি আর কি। ইজাজাত দিয়েছ? ওকে, বলছি। নুনু হিলতা নেহি, ওর মতন বলো, ঠিক আছে? নুনু হিলতা নেহি নুনু কো হিলানা পড়তা হ্যায়, নুনু হিলতা নেহি নুনু কো হিলানা পড়তা হ্যায়, হাম কিসি কো বুলাতা নেহি হাম খুদি হিলাতা হ্যায়। ওয়া ওয়া। তো এখন আমরা দেখবো যে ডিজে অরুণের এই ডায়লগটাকে জাপানি ভাষায় ট্রান্সলেট করলে কেমন লাগে। पत्ता हिलता नहीं हवा उसे हिलाते हैं, हम किसी को बुलाता नहीं, ये फेस वैल्यू सबको बुलाता है। চলো এটাকে আমরা এখন দেখবো যে ট্রান্সলেট করলে জাপানি ভাষায় কেমন লাগে। ভাই ট্রান্সলেট তো দূরের কথা, আগে দেখো এটা কি ভাই, তাহলে এটা লেখা না আঁকা, না মাত্রা আছে না দাড়ি আছে না কমা, কি এইগুলো ভাই? আমি আগে বাংলায় মাত্রা দিতাম না বলে কি মার খেতাম। মাত্রা জানো তো, এই একটা দাগ দিয়ে তারপরে লিখতে হয় আমাদের, ওটাকে আমরা মাত্রা বলি। তো এই মাত্রা দিতাম না বলে আমার মা আমাকে ছাত্রা দিয়ে মারতো। ফালতু চোখ ভাই। তো আমরা এটাকে দেখি ট্রান্সলেট করলে কীরকম শুনতে লাগছে, এটাকে তারপর আমাকে শিখতে হবে কিন্তু। 葉は動かない。風がそれを動かす誰にも電話しない。これが額面通りの価値がすべての人に当てはまる理由です。ইজি ইজি, টু ইজি। হ্যাঁ, আমরা একটু ভাগ ভাগ করে শিখবো, ঠিক আছে? একসাথে সব কিছু খেতে পারবো না, একসাথে সব কিছু খেলে হাগা হয়ে যাবে। এখন আমার কাছে অনেক সময় আছে, 10 মিনিটের ভিডিও দাঁড় করাতে হবে। पत्ता हिलता नहीं, ইয়েস, পাত্তা হিলতা নেই, এরকম একটা একটা করে আমরা শিখবো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে শিখতে। 葉は動かない。 হা 葉は動かない。 হাওয়া ওগো কানাই, হাওয়া যোগো কানাই, ঠিক আছে? পাত্তা হিলতা নেহি হাওয়া যোগো কানাই। ভাই আমি তো পাতার কথা বলছি, এখানে হাওয়ার কথা কি করে আসছে? তারপরের লাইন তো হাওয়া দিয়েই আছে, হাওয়া উসে হিলাতা হে। এটা দেখি কি করে। 風がそれを動かす。 কাজে কা সোরেও যোগো কা সু। জাস্ট বলবে আমি ধরে ফেলবো। হাম কিসি কো বুলাতা নেহি, 誰にも電話しない。 दारे निमो देवना सिनाई, हम किसी को बुलाता नहीं, दारे नमो हम किसी को बुलाता नहीं, दारे नमो देवना सिनाई, ये फेस वैल्यू सबको बुलाता है। এটার জাপানি কি হবে? この額面はすべての人に呼びかける。 ইজি। この額面はすべての人に呼びかける。 আস্তে আস্তে বল না রে। この額面はすべての人に呼びかける。 কোনো গা この額面はすべての人に呼び কোনো গা তুমি この額面はすべての কোনো গা তুমি ওয়াসে মেতে この額面はすべての人に呼びかける。 কোনো গা তুমি ওয়াস্তানে বেঁচে বেঁচে বাঞ্চাত। এটা খুব টাফ রে ভাই, এটা আমি বলতে পারবো না। ये फेस वैल्यू हमको नहीं बुलाता है। নেক্সট আমরা যার ডায়লগকে জাপানি ভাষা শিখবো সে হচ্ছে কি আমাদের টলিউডের বিশ্ববিখ্যাত অভিনেতা, যে কিনা হইচইতে অনেক ওয়েব সিরিজে চান্স পেয়েছে, কিন্তু তার অভিনয় জগতে আসার আগে তিনি পরোটা বিক্রি করতেন। আর সেই পরোটা যেমন তেমন পরোটা না, তার পরোটা ভাজা হতো জাপানি তেল দিয়ে, যেটা আমাদের কলকাতায় পকেট পরোটা নামে পরিচিত। তো এই বিশ্ববিখ্যাত পরোটাওয়ালা, সরি মাফ করবেন, এই বিশ্ববিখ্যাত অভিনেতার একটা বিশ্ববিখ্যাত ডায়লগ আছে যে মা গুড়দে রুটি সরি এটা তো জিতের। ও হ্যাঁ, এক প্লেটে 3টে পরোটা, 500 পেঁয়াজ, 100 আদা, 1 কেজি আলু। ও না, এটা তো মা কালকে বাজার আনার জন্য পাঠিয়েছে, সরি চলো। কি বাজে অ্যাক্টিং করি না আমি। বলিউডে না হোক টলিউডে তো চান্স পেতেই পারি আমি। আমার তো খুব ইচ্ছা আমি ভালো মতন অ্যাক্টিং শিখে আমি পরোটার দোকান দেবো।
এখন পরোটার দোকান থেকে অডিশন নিচ্ছে ভাই। তো আমাদের এই রাজুদার ডায়লগ যেটা রয়েছে যে 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। হ্যাঁ, 30 টাকায় ট্রেনের টিকিট হয় না বাড়া, 5 টাকা দিয়ে আমি শিয়ালদা চলে যাই। 1 প্লেটে এই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একনটুকু পেঁয়াজ, একটা সেদ্ধ। এখনটুকু 1 প্লেটে এই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, 30 টাকা। ইয়েস, ভেরি গুড। বাবা আলপনা রেখেছে ট্রান্সলেটে, এটার এখন ট্রান্সলেট করে দেখবো কেমন লাগে। 1皿にパラタ3枚、カレー食べ放題、玉ねぎ1個、ゆで卵1個がついて30টাকা। আমি না বারবার ভুলেই যাই। 1 প্লেটে এই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। হ্যাঁ, শুধু এটাকেই আমরা এখন জাপানে দেখবো, মানে জাপানি ভাষায় দেখবো আর কি। 1皿と3つのパラタ、カレー食べ放題付き。उस्तारे की पराठा करेगा तक टिकी टिकी लेके 1皿と3つのパラタ、 तोस्तारा तो मिस्त्री नो पराठा, 1皿と3つのパラタ、 तोस्तारा तो मिस्त्री नो पराठा, 1皿と3つのパラタ、カレー食べ放題付き。 करहे तबेदा इसकी 1皿と3つのパラタ、 तोस्तारे तो स्त्री नो पराठा, तोस्तारे तो स्त्री नो पराठा, 1皿と3つのパラタ、カレー食べ放題付き。 करहे तबेदा इसकी। ঠিক আছে, 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এটার জাপানি ভাষা হচ্ছে কি এটা। ঠিক আছে, এর থেকে বেশি বললে দাঁত পড়ে যাবে আমার। 1 টুকরো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, 30 টাকা। ইয়েস, এবারে এটা ট্রান্সলেট করে আমরা দেখবো যে এটা কি হয়। 玉ねぎ1個とゆで卵1個で3、 দাঁড়া তো, 玉ねぎ1個とゆで卵1個で30টাকা。 তামাগো এনি 玉ねぎ1個とゆで卵1個で、 তামানেগি কত ইয়োগো টাকা গই, 玉ねぎ1個とゆで卵1個で30টাকা。 সেম হিয়ার। 玉ねぎ1個、 তামানেগি 玉ねぎ1個とゆで卵1個、 কত ইয়োগো তামাগই, 玉ねぎ1個とゆで卵1個、 তামানেগি কত ইয়োদে তামাগই, 玉ねぎ1個とゆで卵1個で30টাকা。 তামানেগি কত ইয়ে টাকা গই, কোনো সঞ্জে টাকা। পেরেছি আমি। লাস্ট একটা আছে, এটা শিখে আমি এখন ঘুমোতে যাব, আর ভাল লাগছে না। যেটাতে ট্রেনের টিকিটও হবে না। ঠিক আছে, চপ। এবার জাপানি কি হয়। 勝っても電車の切符はもらえません。 কাত্তে মোদেসেনো, 勝っても電車の切符はもらえません。 কাত্তে মোদেসেনো কিপুয়া মোরায়ামাসেন। ভাই একবারই শিখে গেছি, ভাই একবারই শিখে গেছি, দেখেছো কত ট্যালেন্ট আমার। কাত্তে মোদেসেনো কিপুয়া মোরায়ামাসেন, ও একেবারেই শিখে গেছি আমি। যা, এবার আমি জাপানেতে গিয়ে পরোটা বিক্রি করতে পারবো। আমার অ্যাকচুয়ালি কী বলতো, জাপানে যাওয়ার খুবই ইচ্ছা আছে। মানে আমি যখন কোনো ট্রাভেল ব্লগ দেখি তখন এই জাপানের ব্লগগুলো খুব বেশি দেখি, মানে ভাল লাগে আর কি। হ্যাঁ, তোমাদের মতন নাকি যে মাত্র 4 ঘন্টায় কলকাতা থেকে দীঘা এসি বাসে কী করে যেতে হয় সেটা দেখবো, এইগুলো আমি এসব দেখি না। এগুলো ব্লগ নাকি? আমি প্রচুর জাপানের ব্লগ দেখি, কারণ আমার ওদের সব থেকে বেশি ভাল লাগে যে ওরা ডিসিপ্লিনে থাকে। আমি যত ইনডিসিপ্লিনে থাকি না কেন, ওরা যে ডিসিপ্লিনে থাকে ওটা আমার ভাল লাগে। তো আমার যদি কোনো সময় বিদেশ ভ্রমণের সুযোগ হয় তাহলে আগে আমি প্রথমে জাপানে যাব। হ্যাঁ, গিয়ে প্রথমে সিজুকার বাথরুমে ঢুকবো, কারণ ওই সিজুকার বাথরুমে যে বাথটবটা আছে ওটাতে আমার স্নান করার খুবই ইচ্ছা ছোটোবেলা থেকে। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও গাইজ। যদি আমার ভাট বকা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও। আর সিজুকার বাথরুমের ব্লগ যদি তুমি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ হু নোজ যে আমি পরের জন্মে জাপানে জন্মাবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, আজকের জন্য বাই।